আসসালামু আলাইকুম। এমন একটা দোয়া আপনাকে জানাবো, বিশ্বাস করেন এই দোয়াটা আপনি পড়া মাত্রই পবিত্র হবেন, শিশু হবেন, বাবু হবেন। আজকে যে শিশুটা জন্ম নিয়েছে এই দোয়াটা পাঠ করার পরে আপনি ওই শিশুর মতো হবেন ইনশাআল্লাহ। দেখুন, আপনি গুনাহ করেছেন এটা ব্যাপার না। এখন আপনি যদি ভাবেন যে আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, এটা শয়তানের ধোঁকা। আরে ভাই, আপনি একটা কথা এটা মাথায় রাখুন যে শয়তান নিজে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা শয়তানের দোয়াও বিফলে দেন নাই। হুম? শয়তান যখন জাহান্নামী হয়ে গেল, তখন শয়তান আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তোমার কাছে কিছু আবদার, আমাকে দিয়ে দাও, খালি হাতে ফিরাইও না। আল্লাহ তাআলা বললেন, যা যা চাবি পাবি। একদম বলে দিলেন সাফ কথা, শয়তান যা চাবি পাবি। আমার মনে হয় কি জানেন, শয়তান যদি ওই মুহূর্তে আল্লাহকে বলতো যে আল্লাহ আমি মাপ চাই তোমার কাছে, আল্লাহ মাফ করে দিতেন শয়তানকে। হ্যাঁ, আর শয়তান আমাদেরকে এই রকমের ধোঁকাও দিত না, আমরাও হয়তো বাইচা যেতাম। কিন্তু শয়তান এই হারামজাদা, নেমক হারাম, অবাধ্য, যার মধ্যে ফাইজলামি ভরা, একদম ফেরাউন, এই শয়তানরা ক্ষমা না চেয়ে আল্লাহ তাআলার কাছে অন্যান্য জিনিস চাইতে শুরু করলো, তা আবার বড় বড় জিনিস। তা কি, আল্লাহ হায়াত দিতে হবে আমাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম, হায়াত চাইছো দিয়ে দিলাম। এরপর আল্লাহকে বল, আল্লাহ তোমার বান্দাকে ধোঁকা দিব, নামাজের সময় নামাজ পড়তে দিব না, রোজা রমজান মাসে বিড়ি খাওয়াবো প্রকাশ্যে, তোমার বান্দীদেরকে আমি সুন্দরী বানাইয়া রাস্তায় ঘাটে বাজারে ঘুরাইব, পুরুষরা দেখে গুনাহ করবে, অনুমতি চাই। আমি তোমার বান্দা বান্দীদেরকে সুদি কারবার করাবো। আল্লাহ তাআলা এক একটা চাইতে লাগলো, এক একটা দিতে লাগলো। যা চাইছো দিছি। আমার বান্দাকে মিথ্যা বলাবি, যা অনুমতি দিলাম। আমার বান্দাকে তুই নামাজ থেকে দূরে রাখবি, যা অনুমতি দিলাম। শয়তান বলল, আল্লাহ তোমার বান্দাকে আমি মদ খাওয়াবো, আল্লাহ বললেন যা অনুমতি দিলাম, তোর দোয়া কবুল করলাম, বা তোর এই আশা পূর্ণ করলাম। এক একটা চাইতে লাগলো। শয়তান লাস্টে বলল, আল্লাহ আমি তোমার বান্দার রগে রগে ঢুকতে চাই, তোমার বান্দা যেন আমাকে দেখতে না পায়, তোমার বান্দার রগে রগে আমি ঢুকতে চাই। আল্লাহ বললেন যা, তোর এই আশাও পূর্ণ করলাম। তো আপনি এই কথাটা মাথায় রাখুন যে শয়তান এত বড় পাজি, এত বড় শয়তান, এত বড় নেমুখারাম, এত বড় অবাধ্য হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে চাইছে আর পাইছে। তো আপনি চাইবেন পাইবেন না কেন? আপনি তো শয়তানের মতো অবদ্ধ নয়। আপনি তো হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আপনি কেন পাবেন না? শয়তান যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে পাইতে পারে, আমি আপনি কেন পাবো না? আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটা ঘটনা আপনাকে শোনাই, দেল খুলে যাবে, ব্রেন খুলে যাবে, আপনার ক্ষমা চাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। মুসা নবী আলাইহিস সালাম অনেক মানুষকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আমরা যেমন ওয়াজ মাহফিলে দোয়া করি, আজকে ওই ভিডিওটিতে আমি দোয়া করব, আপনারা অনেকেই যুক্ত হবেন। তো মুসা নবী সবাইকে নিয়ে, বিশাল মনে করেন হাজার হাজার মানুষকে নিয়ে তিনি দোয়া করতেছেন। কি দোয়া? যে আল্লাহ এখনই বৃষ্টি দিতে হবে, বৃষ্টি দরকার, বৃষ্টি দিতে হবে আল্লাহ তোমাকে, আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, দয়া করে মেহেরবানি করে বৃষ্টি দাও। আল্লাহ তাআলা সব জানায় দিলেন, না মুসা, তুমি দোয়া করো আর তোমার উম্মতরা দোয়া করুক, বৃষ্টি বন্ধ, বৃষ্টি দেয়া যাবে না। কেন আল্লাহ, দোয়া করতেছি কেন দিবা না? আল্লাহ জানায় দিলেন, যেখানে একটা পাপী আছে, 40 বছরও আমাকে ডাকে নাই, আমার কাছে ক্ষমা চায় নাই, আমি তার উপর রাগ করে আছি, ও এখান থেকে উঠে যাক, বৃষ্টি দিব, ও এখানে থাকলে বৃষ্টি দিব না। আল্লাহ শর্ত কি দিলেন? শর্ত দিলেন ছোট, মুসা তোমাকেও বৃষ্টি দিব, তোমার উম্মতরাও বৃষ্টি পাবে ভরপুর, যত লাগে দিব,
যতক্ষণ বৃষ্টি দিতে বলবো ততক্ষণ দিব, যখন স্টপ করতে বলবো তখন বৃষ্টি বন্ধ করবো, এর আগে আর বন্ধ করব না। তবে শর্ত একটা, এখানে একটা পাজি আছে, শয়তান আছে, নেমুখ হারাম আছে, অবাধ্য বান্দা আছে আমার, ও আমার কাছে মাপ চায় না, ও এখান থেকে উঠে যাক, তাইলেই বৃষ্টি পাবা। তোমাদের দোয়াও করা লাগবে না, আমি এমনি বৃষ্টি দিয়ে দেব, এখান থেকে উঠে গেলেই বৃষ্টি পাবে। তো এই কথা শোনার পরে মুসা নবী সবাইকে লক্ষ্য করে বললেন, হে জনতা, হে আমার উম্মতেরা, এখানে একটা পাপী আছে, আল্লাহ বলেছেন ও যতক্ষণ না উঠবে ততক্ষণ বৃষ্টি হবে না। তাই যে পাপ করেছো, যে আল্লাহর কাছে 40 বছরও মাপ চাও না, ও এখান থেকে আস্তে আস্তে উঠে যাও, তা না হলে খবর আছে। তো মুসা নবী যখন এলান করলেন, তো পাপী এভাবে এভাবে দেখে কেউ উঠতেছে না কিনা, সামনে দেখে আবার পিছনে দেখে, এদিক ওদিক তাকায়, কিন্তু কেউ তো উঠতেছে না। কারণ সবাই আল্লাহর কাছে মাপ চায়, আর ও জানে যে ও মাপ চায় না। যখন দেখলো কেউ উঠে না, তখন তার মনে ভয়, হায় রে, আমি তো লোকটা, আমি তো আল্লাহ তাআলার কাছে মাপ চাই না। তো সে কেমন যেন ভাবলো যে আমি এখন উঠে যাব, না উঠলে তো মুসা নবী আমার নাম ধরে যদি ডাকে, আল্লাহ যদি মুসা নবীর কাছে আমার নাম জানায় দেয়, তখন মুসা নবী না জানি আমার হালত কি করে। এই সেই ভাবনা ভেবে তিনি উঠে যাবেন সিদ্ধান্ত করলেন। পরক্ষণে ভাবলেন, আরে আমি যদি উঠে যাই, এই জনতা, এই আমার সমাজবাসী সবাই আমাকে দেখে ফেলবে, আমি পাপী, আমি উঠলেই তো বৃষ্টি শুরু, সবাই বুঝে ফেলবে এটা পাপী, আমাকে সমাজেই থাকতে দেবে না। হুম, সমাজেই তো আমাকে কেউ গণ্য করবে না, দাওয়াত দিবে না, আমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে না, আমার সাথে বেচা কিনা করবে না, কথাবার্তা বলবে না, আমাকে হয়তো গ্রাম ছাড়া করবে। হ্যাঁ, তো এটা তার সম্মানের আঘাত হবে এটা। তাই তিনি উঠলেন না। আবার বসেও থাকতে পারছেন না, কারণ বসে থাকলেও বিপদ, বৃষ্টি হচ্ছে না, মুসা নবীর কাছে এই বুঝি নাম চলে আসে, আল্লাহ তাআলা বলে দেন। তাই সে নিরুপায় হয়ে কি করলো জানেন? বিপদে পড়ে আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি কি আমাকে বেইজ্জতি করবা আল্লাহ? আমার সম্মানটা তুমি হানি করো না, আমার সম্মানটা তুমি নষ্ট করো না আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এতটুকু বলেছে সে তার মতো। আমি তো আর তার মতো বলতে পারবো না। পরিস্থিতি অনুযায়ী সে মন থেকে খুব অনুতাপের সহিত বিপদে পড়ে ঠেকায় পড়ে আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, হাজার হলেও তো বান্দা, ঠেকায় পড়ে হোক আর মন থেকে হোক মাপ চাইছে, তো এটাই আল্লাহ তাআলা দেখতে চান। যেমন একটা মূর্তি পূজক 30 বছর পর আল্লাহকে ডেকেছিল ভুলবশত, তো আল্লাহ তাআলা তবুও তার ডাকে সাড়া দিলেন। হ্যাঁ, ফেরেশতারা কেমন যেন প্রশ্ন করলেন, আল্লাহ 30 বছর পর তোমাকে ডাকলো, তাও তো ভুলবশত, তাও তুমি ডাকে সাড়া দিলা। আল্লাহ কেমন যেন বললেন, আয় ফেরেশতারা, বান্দা তো আমার, ও ইচ্ছায় ডাকুক আর অনিচ্ছায় ডাকুক, আমি তো শুনতে ভুল করি নাই, ও বলতে ভুল করছে, আমার নাম অনিচ্ছায় হয়তো বলছে, কিন্তু আমি আল্লাহ তো শুনতে ভুল করি নাই, ও আমাকে ডাকছে, এটাই যথেষ্ট, এজন্যই আমি তার ডাকে সাড়া দিলাম। তো এই মূর্তি পূজক ঠেকায় পড়ে এখন, বলে না ঠেকার নাম বাবাজি, তো ঠেকায় পড়ে সে আল্লাহকে ডেকেছে। আপনার গলায় কেউ যদি ছুরি ধরে আর বলে মানি ব্যাগ দে, মোবাইল দে, আপনি কি মানি ব্যাগের জন্য, মোবাইলের জন্য তার সাথে ঝগড়ায় যাবেন? বলবেন ভাই একটু একটু ছুরিটা দূরে রাখো, আমি দিচ্ছি, এই যে নাও নাও, মানি ব্যাগ আছে, এখানে টাকা আছে, আমার গলায় চেইন আছে, সব তোমাকে দিয়ে দিলাম বাজান, তুমি ছুরি নিয়ে এখান থেকে চলে যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আপনি জীবন বাঁচাতে চাইবেন আগে, ঠিক না? মানি ব্যাগ গেছে, যায় যাক, আপনার ওই নিয়ে কোনো চিন্তা নাই। তো এই লোকটার এখন বিপদ, সম্মান যায় যায়, তো ঠেকায় পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে অপমান করবা, আমাকে মাফ করে দাও। মানুষ ওখানে বসে আছে, আল্লাহ তাআলা বৃষ্টি শুরু করলেন, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর থামাথামি নেই। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ কেউ তো উঠলো না, আর আমরা আবার দোয়াও করলাম না, অথচ বৃষ্টি দিলা, কি কি হয়েছে আল্লাহ?
আল্লাহ তাআলা তখন মুসা নবীকে জানাইলেন, মুসা, যার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না, তার কারণেই বৃষ্টি দিয়েছি। তোমাদের সবার দোয়াই আমার কাছে এসেছে, কিন্তু বৃষ্টি পাইছো ওই গুনাহগারের কারণে। বৃষ্টি আজকে আমি দিছি ওই পাপীর কারণে। বৃষ্টি আমি দিছি শুধুমাত্র একটা বান্দার কারণে। মুসা নবী বললেন, আল্লাহ, ওই তো পাপী, ও তো একটা নেমো খারাপ, অবাধ্য, তোমার কাছে মাপ চায় না 40 বছর ধরে, 40 বছর ধরে পাপী, তার কারণে বৃষ্টি দিলা? তার নাম কি, তার পরিচয় কি? আল্লাহ তাআলা তার নাম, তার পরিচয় মুসা নবীকে জানাইলেন না। কি বললেন জানেন? আল্লাহ কেমন যেন বললেন, মুসা, আমার পয়গম্বর সে যখন পাপী ছিল, নেমক হারাম ছিল, আমার অবাধ্য ছিল, তখনই তো তোমার কাছে তার নাম প্রকাশ করি নাই। এখন তো ও তাওবা করে আমার কাছে মাপ চাইয়া আমার বন্ধু, আমার ওলি হয়ে গেছে, এখন তার নাম তোমার কাছে কেমনে বলি? যদি বলি তাহলে সে পাপী, তুমি জেনে ফেললা, তোমার কাছে বলা যাবে না, কাউকেই বলবো না। সুবহানাল্লাহ। তো এভাবে আপনি যদি ঠেকায় পড়েও মাফ চান, মাফ, হুম, মাফ। দেখুন, যারা লঞ্চ ভ্রমণ করেছেন, লং যাত্রা, অনেকে এই রকমের অভিজ্ঞতায় হন যে লঞ্চ মনে করেন, স্টিমার মনে করেন, ঝড়ো হাওয়ায় পড়েছে, বাঁচার সম্ভাবনা নাই, দেখতেছেন বড় বড় ঢেউ। হুম, তা আপনি ভাবলেন যে না, বাঁচার আর কোনো গতি নেই, লঞ্চ ডুবে যাবে। আপনি ঠেকায় পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূস পড়া শুরু করছেন, মাপ চাওয়া শুরু করছেন। আপনাকে কি আল্লাহ মাফ করবেন? অবশ্যই। ঠেকায় পড়ে মাপ চান আর স্বাধীনভাবে মাপ চান, মাপ আপনি পাবেনই। আপনি প্লেনে আছেন, আপনাকে জানানো হলো যে বিমান বিধ্বস্ত হওয়ার অনেক আশঙ্কা আছে, 5 মিনিটের মধ্যেই হয়তো বিমানটা ধসে যাবে, যে যার মতো প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন। হ্যাঁ, আপনি হয়তো প্যারাশুট কিভাবে চালাতে হয় বা এই সম্পর্কে অভিজ্ঞতা নাই, আপনি ঠেকায় পড়ে তখন মাপ চাওয়া শুরু করছেন, আল্লাহ মাপ চাই, মাপ চাই, মাফ করে দাও, 5 মিনিটের মধ্যে বিমানে আগুন লেগে যাবে, হয়তো মারাই যাব, মাপ চাই। আপনাকে কি আল্লাহ মাফ করবেন না? হ্যাঁ, মাফ করবেন। আরো সহজ করে বলি, আপনাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলল যে তোমার ফাঁসি হবে 17 তারিখ রাত 10টা 10 মিনিটে। আপনি কোনো একটা অপরাধ করেছেন বা করেন নাই, আপনার ফাঁসির রায় হয়ে গেল। আপনি আপনার মৃত্যুর তারিখ জেনে ফেললেন যে 17 তারিখ রাত 10টা পর্যন্ত আমি বেঁচে থাকবো। এখন আপনি 17 তারিখে আপনি মাপ চাইলেন যে আল্লাহ, আজকে তো আমাকে ফাঁসি দিয়ে দিবে, আমি তো আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, তো তুমি আমাকে মাফ করে দাও। আপনি কি বলেন বা আপনার কি ধারণা, আল্লাহ কি আপনাকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। নিশ্চিত, নিঃসন্দেহে, শতভাগ, 100% আপনাকে মাফ করবেন, আপনি যেই হন, যত বড়ই পাপী হন। আরেকটু বলি, মনে করেন আপনার কোনো একটা রোগ হয়েছে, ধরেন ব্লাড ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিল আপনি হয়তো আর 3 মাস বাঁচবেন, ডিসেম্বর পর্যন্ত বেঁচে থাকবেন, এরপরে মারা যাবেন, জানুয়ারির আগে মারা যাবেন। তো ডিসেম্বরের 30 তারিখে আপনি হয়তো এটা জেনেই ফেলেছেন যে আজকে বা কালকে বা এক সপ্তাহের মধ্যেই আমার মরণ লিখা আছে, কারণ আমার রক্ত নষ্ট হয়ে গেছে, আমি বাঁচবো কেমনে? আপনি এই সময় যদি মাপ চান, আল্লাহ কি আপনাকে মাফ করবেন? আপনি তো আপনার মৃত্যু প্রায় নিশ্চিত জেনে ফেলেছেন। হ্যাঁ, অবশ্যই, তবু আল্লাহ মাফ করবেন। যে যেভাবে যে অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকুক, আল্লাহ তার ডাক শুনবেন এবং তার ডাকে সাড়া দিবেন, এটাই শতভাগ সত্যি, বাস্তব কথা। আল্লাহ তাআলার কাছে আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি প্রার্থনা করেন, হাত তুলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আজকে আমি আপনাকে এমন একটা মূল্যবান দোয়ার সাথে পরিচয় করাবো, যে দোয়াটা পাঠ করলে আপনার ইহকালীন পরকালীন সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, ইনশাআল্লাহ। দোয়াটা আমি বলছি তার আগে আপনাদেরকে অনুরোধ করব,
ভিডিওটিতে একটা লাইক করেন, যারা লাইক করতে পারেন সবাই একটা লাইক করেন আর কমেন্টে আমিন লেখেন। যারা লাইক করলেন কমেন্টে আমিন লেখলেন, দুহাত তুলে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের মন ভরে দিল ভরে শান্তি দান করেন, নিরাপত্তা দান করেন, সুখ দান করেন। আল্লাহুম্মা আমিন। দর্শক কি বলছিলাম, দোয়াটা বলবো। দোয়াটা কি? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা উলামায়ে কেরাম বলেন বা কোরআন হাদিসের যত দোয়া আছে তার মধ্যে টপ লেভেলের দোয়া, একদম হাইয়েস্ট লেভেলের দোয়া, একদম ভালো দোয়া। সব দোয়াই ভালো, তবে এই দোয়াটার মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, ক্ষমতা, অ্যাকশন একটু বেশি। এই দোয়াটা বিশ্বনবী অনেক পড়তেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মাত্রায় দোয়াটা পড়তেন। এই দোয়াটা দেখবেন হুজুররা বা সাধারণ মানুষেরা যখনই মোনাজাত করে, দোয়াটা এমনিতেই মোনাজাতে সবাই পড়ে। এই দোয়াটা সবচেয়ে বেশি পঠিত হওয়া দোয়ার মধ্যে একটা। কোরআন হাদিসে অনেক দোয়া আছে, তবে সব দোয়া কিন্তু বেশি পড়া হয় না। বুঝতে পেরেছেন? এই দোয়াটা সবচেয়ে বেশি পড়া হয়, কারণ এই দোয়াটার ক্ষমতা, অ্যাকশন, ফজিলত মুসলমানরা জানে বেশি এবং এই দোয়াটা বেশি পড়ে। অন্যান্য দোয়ারও ক্ষমতা আছে, তবে এই দোয়ার ক্ষমতাটা একটু বেশি। কি ক্ষমতা? এক নাম্বার ক্ষমতা হলো এই দোয়াটা আপনাকে মৃত্যু যতক্ষণ না আসে ততক্ষণ শান্তিতে রাখবে, সুখে রাখবে। দেখুন, সুখটা আসলে কি? আমি আপনাকে একটা কথা বলি। আপনাকে যদি দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়া হয়, আপনার টাকা লাগবে, যত লাগবে দিয়ে দেওয়া হলো, আপনার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, ক্ষমতা লাগবে, যা লাগবে দিয়ে দেওয়া হলো, তারপরেও কি আপনি শান্তিতে থাকবেন? আপনার মনে সুখ থাকবে? উত্তর হলো না। এমনকি দুনিয়ার প্রতিটি মানুষকে যদি প্রেসিডেন্ট বানায় দেওয়া হয়, দুনিয়ার প্রতিটি মানুষকে যদি ধন সম্পদ দিয়ে মালামাল করে দেওয়া হয়, তবুও কি মানুষ সুখ পাবে, সুখের দেখা পাবে? উত্তর হলো না। সুখ এটা ভিন্ন জিনিস। সুখ এটা আল্লাহ তাআলার দরবার থেকে, শান্তি আল্লাহ তাআলার দরবার থেকে আসে। বুঝতে পেরেছেন? তো এই দোয়াটা যদি আপনি পড়েন, তো আপনি সুখের জীবন পাবেন, শান্তির জীবন পাবেন। দুনিয়াতে টাকাওয়ালার অভাব নাই, তাদের 10 তলা 20 তলা বাড়ি আছে, 10-20টা গাড়ি আছে, তাদের কথায় পুলিশ অফিসার উঠে বসে, কিন্তু বাস্তবতা হলো তাদের মনে সুখ নাই, শান্তি নাই, তারা অস্থির, তাদের ঘুম হয় না, খাওয়া তাদের নিষেধ, এই সেই কত রকমের বাধা বিপত্তি তাদের জীবনে। সুখ এটা আল্লাহ তাআলার দরবার থেকে আসে। আপনি যদি এই দোয়াটা পড়েন, তো আপনি সুখটা পাবেন, শান্তিটা পাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি আরো বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন যে টাকা হলেই বা সম্পদ হলেই কি আসলে সুখ পাওয়া যায় কিনা। এটা অসম্ভব। সম্পদশালীরা বা টাকাওয়ালারাই সুখী না, একজন দিনমজুরও সুখী হতে পারে। আপনি এই দোয়াটা পাঠ করে সুখী হতে পারেন। দোয়াটা পাঠ করার দ্বিতীয় একটা ফজিলত হলো পরকালে আপনি মুক্তি পাবেন। কোনোভাবে, কোনো ক্রমে, কোনো কালে, কোনো অবস্থাতেই আপনি জাহান্নামের দেখা পাবেন না, এটা নিশ্চিত, শতভাগ ইনশাআল্লাহ। কারণ এই দোয়াটার মাধ্যমে আল্লাহকে আপনি বলতেছেন, আবেদন করতেছেন বা আরজি জানাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবা। আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো এই দোয়াটা পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন। আমরা এখন একটু মোনাজাত করব। যারা যারা মোনাজাতে আমিন আমিন বলবেন, ইনশাআল্লাহ আশা করি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। তাই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আমিন আমিন বলার চেষ্টা করবেন। মুখে না বলতে পারলেও অন্তত অন্তরে অন্তরে আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দি আমার এই ভিডিওটি দেখলো মনের আশা পূরণের জন্য, জিন্দেগির গুনাহ মাফের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ, যারা যারা এই ভিডিওটি দেখলো গুনাহ মাফের আশায়, তাদের গুনাহ মাফ করে দাও। যারা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য ভিডিওটি দেখলো, তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। হায় রব্বে কারীম, যারা আল্লাহ জান্নাত পাওয়ার জন্য ভিডিওটি দেখলো, জান্নাত তাদের নামে তুমি দলিল করে দাও। আল্লাহ, যারা সুখ পাওয়ার জন্য ভিডিও উঠে দেখলো, আল্লাহ তাদের জীবনের অসুখ, তাদের জীবনের চিন্তা, টেনশন, রোগ বালাই দূর করে দাও। জীবনটা শান্তিতে মালামাল করে দাও। হায় আরশের মালিক মহান প্রভু আল্লাহ, আয় আল্লাহ, এই ভিডিওটিতে যারা লাইক করলো, কমেন্টে আমি লিখলো আল্লাহ, আমি দোয়া করি গুনাহগার, তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। যারা লাইক করেছে তাদের বাবা মাকে মাফ করো। যারা ভিডিওটিতে লাইক করেছে তাদের পরিবারে শান্তি দান করো। যারা লাইক করেছে আল্লাহ, তুমি জিম্মাদার হয়ে যাও, তাদেরকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা দান করবেন বলেছেন, দেয়ার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, যারা ভিডিওটি দেখলেন গুনাহ মাফের আশায়, তারা অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন, আপনাদের কোনো গুনাহ বাকি থাকবে না। ছোট হোক বড় হোক, জানায় যেই গুনাহ আপনি জেনে বুঝে ইচ্ছায় সজ্ঞানে করেছেন, সে গুনাহ মাফ করবেন আল্লাহ। যে গুনাহ আপনি রাতের অন্ধকারে প্রকাশ্যে অনিচ্ছায় আপনার অজান্তে করেছেন, সে গুনাহও আল্লাহ মাফ করবেন। যে গুনাহ আপনি এই 2025 বা 26 সালে করেছেন, সেগুলোও আল্লাহ মাফ করবেন। যেগুলো আপনি অতীতে ওই ধরেন 1990 সালে বা 2005 সালে 2010 সালে করেছেন, অনেক আগের গুনাহ, পুরাতন গুনাহ, জম হয়ে গিয়েছে হয়তো এই গুনায়, ওই গুনাহ আল্লাহ মাফ করবেন এবং পরকালে আল্লাহ আপনাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে ইনশাআল্লাহ। যারা ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ, একটা লাইক করে যাবেন এবং যারা আমাদের মাদ্রাসায় দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। এখানে এতিম অসহায় ছাত্র ছাত্রীরা থাকে, খায়, পড়ে। আপনি বিস্তারিত জানবেন ফোন করে। যদি ফোন করেন, আশা করি আপনার এখানে দান করতে ভালো লাগবে, কারণ আমাদের পরিস্থিতি বা আমাদের অবস্থা সম্পর্কে তখন আপনাকে বিস্তারিত জানাতে পারবো। আর যখন এটা জানবেন, আপনার দিল কেঁদে ফেলবে, আপনার মায়া লাগবে এই মাদ্রাসা বা এই এতিম বাচ্চাদের প্রতি ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।